পুলিশ করলো, মামলা করলো, এই করলো, সেই করলো, সবকিছু কইরা এরা মনে করেন কথার কথা বসাইয়া দিয়ে গেল। ফিটনা যে খাইতো না, এটার কোনো গ্যারেন্টি আছে নাকি? কথা বল না। ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, যদি এই নমাজ বড়ি করে, খালেরা ফিটনা দিব, থানা পুলিশ যাই করো, নিরাপত্তা দেখ, কয়েকদিন থানা পুলিশ বইয়াও থাকলো, গেলে গায়ে কথা হয় না। আবার খালেরা ফিটনা দিব না, দিত না। তাইলে মায়ানমারে যে রোহিঙ্গাদেরকে এখন ডক্টর ইউনূস সাহেব পাঠাচ্ছেন, কিংবা জাতিসংঘের অধীনে বা এইটা সেটা যাই বলেন পাঠাবে, এই মুসলমানদের নিরাপত্তা কে দিবে? বলেন না, বলেন কে নিরাপত্তা দিবে? আবারও যদি মায়ানমারে সেই মংরা বিভিন্ন ধরনের যারা কিনা বিদ্রোহী, এরা যদি আবারও মুসলমানদেরকে গুলি করে, তার মানে আমার পায়ের তলের মাটি, আমার এই অধিকার আদায় করা লাগবে নিজের। কথা কয় না রে? এই অধিকার আদায় করা লাগবে কার? মুসলমান, আমি আল্লাহকে ভয় করি, জাতিসংঘের দিকে আমি তাকিয়ে থাকবো না। আমার অধিকার আমি আদায় করব। আমি রোহিঙ্গা মুসলমান হতে পারি, আমি সাধারণ মুসলমান হইতে পারি, আমিও হাতে অস্ত্র তুলে নেব। ওই মায়ানমারের মংরা আমারে গুলি করলে আমিও ওই বদমাশগুলোর গুলি করব। এটাই জিহাদ, এটাই শাহাদা। আর যদি আমি না পারি, শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাত তৈরি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাইলে অধিকার কার আদায় করতে হবে? নিজের। ঠিকই ঠিক না? অধিকার কার আদায় করতে হবে? নিজের। অতএব মুসলমানদের তখনই নিজের অধিকার আদায় হবে যখন মুসলমানরা নিজেরা অস্ত্রের গুণে শক্তিশালী হবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে জিহাদ বোঝার তৌফিক দান করুন। হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ইসরায়েলের